আমি যে বাসে উঠছি এই বাসটাকে প্রাইভেট কারের সাথে লাগাই দিছে, তো তাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া চলতেছে। তো আসলে লাস্ট পর্যন্ত দেখি ঝগড়ায় কি হয়। তো প্রাইভেট কারের ড্রাইভার যে উনি কিন্তু নিজেই মানে প্রাইভেট কারের মালিক, তো উনি কিন্তু অনেক রেগে আছে। তো উনি কিন্তু বাসের ভিতরেও চলে আসবে, মানে আসলে একটা মারামারির পরিস্থিতি হয়ে যায়, তো কিছুটা হাতাহাতি হয়ে যায় আর কি। তো লাস্ট পর্যন্ত দেখি আসলে উনি কী করে বা আসলে কী হয়। তো উনি কিন্তু অনেক রেগে আছে, এই যে দেখতেছেন আপনারা, উনি বাসের ভিতরে চলে আসতেছে। তো দেখি উনি কী করে। মিথ্যা কথা বলছে, ক্ষতিপূরণ দিবি না না না, ক্ষতিপূরণ দিবি না, ক্ষতিপূরণ দিবি, এটা আমি বলছি দিবি, আমি কোনা ক্ষতিপূরণ দিবি, তোরা মানুষ না, তোরা রাস্তাঘাটে চালাস ঠিক মতো চালাস না না, তুই দে। উনি ক্ষতিপূরণ চাচ্ছেন। লোকাল বাসের ড্রাইভারগুলো তো জানেন এরা একটু বেপরোয়া গাড়ি চালায়, যার কারণে কিন্তু এই ক্ষতিটা হয়ে গেছে। তোরে মানে যতটা মানুষ না, আমি যা দিবি ওটা আমি তোরে মানুষ না। তো গাড়ির সবাই মিলে, প্যাসেঞ্জার যারা আছে সবাই মিলে বোঝানোর পরে উনি নিজে ওনার কাছে অনেকভাবে রিকোয়েস্ট করে মাপ চাইছে। মাপটা চাওয়ার পরে উনি হয়তো কোনোভাবে মানছে, মানার পরিবর্তে আর কি উনি চলে গেছে। অত সেই ড্রাইভারটার ভাবটা দেখেন, মানে উনি এমন ভাব করতেছে উনি মনে হয় কোনো অন্যায় করে নাই, উনি এটা করেই নেই এমন একটা ভাব নিতেছে। দেখেন সবাই মিলে মাপটা চাওয়ার পরে, মানে উনি মাপ চাওয়ার পরে সবাই মিলে রিকোয়েস্ট করার পরে চলে গেছে, কিন্তু তারপরে ওনার ভাবটা দেখেন উনি কি একটা ভাব নিতেছে। না জানলে উনি কোনো অন্যায় করে নাই, ওনার দোষই নাই, উনি লাগাই দেয় নাই, মানে উনি এরকম একটা ভাব নিতেছে উনি মানে চলে যাওয়ার পরে। তো যাই হোক, আসলে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে লিখে জানাবেন। আর অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ বিশেষ করে ঢাকা শহরে যে লোকাল গাড়ির বাসগুলো বা বাসে যে ড্রাইভারগুলো থাকে আর কি, তাদের যে বেপরোয়া গাড়ি চালানোর যে একটা অভ্যাস, এটা কিন্তু আমরা সবাই জানি। তো ভালো লাগবে।